হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এই ধরনের অনেক টাইপ হয়ে থাকে। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তিনটি টাইপ শেখার চেষ্টা করব এবং চেষ্টা করব মাত্র কয়েক সেকেন্ডে 5 সেকেন্ডের মধ্যে কিভাবে তোমরা অ্যান্সার বের করবে। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম টাইপ বলা হয়েছে এরকম: একজন বালক বাড়ি থেকে স্কুলে 3 কিমি প্রতি ঘন্টা বেগে গেল এবং 2 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতে মোট 5 ঘন্টা সময় লাগলে বাড়ি ও স্কুলের মধ্যে দূরত্ব কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে নিয়মটা তোমাকে অ্যাপ্লাই করতে হয় খুবই সাধারণ। মাত্র কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার পেয়ে যাবে। কি? দুটি গতিবেগ দেওয়া আছে, একটা সময় দেওয়া আছে। তো গতিবেগ দুটি কি করবে? উপরে গুণ করবে, আর গতিবেগ দুটি নিচে যোগ করে দেবে। উপরে গুণ, নিচে যোগ, আর তার সঙ্গে যে সময় লাগে টোটাল সেটা গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। মানে উপরে হবে 3 × 2 আর নিচে হবে কত? 5 × 5। 5 কেটে গেল, তার মানে 6 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো মুখে মুখে তুমি উত্তর পেয়ে যাবে। গতিবেগ দুটি উপরে গুণ, নিচে যোগ, ইন্টু সময়। ওকে, দেখো এটা যদি আমি সিম্পল ভাবে করি, তো আমার ডিস্টেন্স তো জানা নেই স্কুল এবং এর মধ্যে। ধরে নাও যে দূরত্ব হচ্ছে x কিলোমিটার। এবার 3 কিমি বেগে গেলে একটা সময় লাগবে, আর 2 কিমি বেগে গেলে একটা সময় লাগবে। দেখো, টাইম মানে কি? টাইম মানে হচ্ছে তোমার ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তো ডিস্টেন্স হচ্ছে x কিলোমিটার, স্পিড হচ্ছে 3 দিয়ে ভাগ করো, একটা সময় পাবে। ডিস্টেন্স হচ্ছে x কিলোমিটার, 2 দিয়ে ভাগ করো গতিবেগ দিয়ে, একটা সময় পাবে। এই দুটি সময় টোটাল হচ্ছে 5 ঘন্টা। তাহলে আমরা 6 লসাগু পাচ্ছি, 3-এর জন্য পাবো 2x, প্লাস 2-এর জন্য 3x সমান সমান 5। তো উপরে যোগ করলে হচ্ছে 5x সমান সমান 6 আর 5 গুণ করলে 30, 5-এর সঙ্গে 30 কাটলে 6, x এর ভ্যালু 6 কিলোমিটার। কিন্তু আমরা এইভাবে করব না। যদি দুটি মানে যাতায়াতের গতিবেগ দেওয়া থাকে আর টোটাল সময় দেওয়া থাকে, তো 3 আর 2 যে গতিবেগ দুটি দেওয়া আছে সেই দুটি উপরে গুণ, আর সেই দুটির যোগ নিচে 5, তার সঙ্গে সময় 5 গুণ করে দাও, অ্যান্সার তুমি পেয়ে যাবে সরাসরি কয়েক সেকেন্ডে। তো অ্যান্সার হবে অপশন এ। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। টাইপ 1 এর সেকেন্ড কোশ্চেন দেখো: একজন লোক একটি নির্দিষ্ট দূরত্ব সাইকেলে 25 কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে 4 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসলো। তার মোট সময় 5 ঘন্টা 48 মিনিট লাগলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো এখানে সময়টা 5 ঘন্টা মানে মিনিট এবং ঘন্টা দুটোতে দেওয়া আছে, বাকি সব সেম দেওয়া আছে, তুমি সেম ভাবেই অ্যাপ্লাই করবে। দুটি গতিবেগ আছে, উপরে গুণ করে দেবে 25 × 4, আর সেই দুটি যোগ করে দেবে। 25 আর 4 যোগ করলে 29, সেটা নিচে। উপরে গুণ, নিচে যোগ, এর সঙ্গে সময়টা গুণ করে দাও। সময়টা ঘন্টা করে নাও। দেখো, 5 ঘন্টা আর 48 মিনিট দেওয়া আছে। 48 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যায়। তাহলে আমরা 5 ঘন্টা পাই, আর এই ঘন্টাটা এটা 12 দিয়ে কাটলে 5, এটা 12 দিয়ে কাটলে 4, তার মানে 5 পূর্ণ 4-এর 5 ঘন্টা। মানে 5 5 25 আর 4 29/5 ঘন্টা। এটা তোমাকে ঘন্টাতে রূপান্তরিত করতে হবে। এই 29/5 ঘন্টাটা গুণ করে দাও, ঘন্টা সময়টা গুণ হয়। এবার 29 কেটে যাবে, 5 দিয়ে 25 কাটলে 5, তো 5 4 20 কিলোমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। আর আশা করছি এই ধরনের অঙ্ক তোমরা এইভাবে করতে পারবে। খুব সোজা, গতিবেগ উপরে গুণ, নিচে যোগ, ইন্টু সময়, বাস, আর কিছু করার দরকার নেই। চলো এবার আমরা সেকেন্ড টাইপে যাই। সেকেন্ড টাইপ একটু আলাদা কিন্তু। সেকেন্ড টাইপে বলা হয়েছে একজন ব্যক্তি 3 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে তার অফিস যেতে 40 মিনিট দেরি হয়। আবার 4 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে 30 মিনিট পূর্বে পৌঁছায়। তার অফিস ও বাড়ির দূরত্ব কত? খুবই সিম্পল এবং সাধারণ অঙ্ক বন্ধুরা। যদি সময়টা মানে কোনো কিলোমিটার গেল, তার দেরি হলো বা আগে পৌঁছালো, আর অন্য কোনো গতিবেগে গেলে তার দেরি হয় বা পূর্বে পৌঁছায়, এরকম যদি থাকে, মানে আশা করছি টাইপটা বুঝতে পারছো। এই টাইপের যদি অঙ্ক থাকে, তো এখানেও দুটি গতিবেগ পাবে। গতিবেগ দুটি কি করবে? সরাসরি উপরে গুণ করে দেবে, 3 আর 4 গুণ। নিচে কি হবে? নিচে গতিবেগ দুটি বিয়োগ হয়, ইনটু সময়, সময়ের ডিফারেন্স বা পার্থক্য। দেখো, আমি যদি বলি এটা সঠিক সময়, তাহলে 40 মিনিট দেরি হয়, মানে এইখানে পৌঁছাচ্ছে, এটা 40 মিনিট দেরি। আর 30 মিনিট পূর্বে, মানে এটা 30 মিনিট। তো তোমার সঙ্গে ধরো তুমি 40 মিনিট লেট করছো, আর আমি 30 মিনিট আগেই পৌঁছে গিয়েছি, তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য 70 মিনিটের হবে। কারণ আমি আগে অলরেডি আধা ঘন্টা আগে পৌঁছে বসে আছি। আধা ঘন্টা পর সঠিক সময়, তুমি তারও 40 মিনিট পরে আসছো, মানে 70 মিনিটের ডিফারেন্স রয়েছে, তাই না? তো এখানে দেবে 70 মিনিট গুণ করে। কিন্তু এগুলো দেখো, আমরা কিলোমিটার ঘন্টা, কিলোমিটার ঘন্টা, ঘন্টাতে আছে, তাই 70 মিনিট করবো না, একে 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নেব। এইটুকু কাজ তোমাকে করতে হবে কষ্ট করে, ঠিক? তাহলে উপরে 3 আর 4 12,
নিচে 4 আর 3 বিয়োগ করলে 1 হয়, ইন্টু এটা দেখো 0 0 কেটে দাও, তাহলে তোমরা পাবে 7/6। 6-এর সঙ্গে 12 কাটলে 2, তার মানে 7 2 14 কিলোমিটার। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো? খুব ইজি। তবে অফিস যেতে আসতে দেরি এবং আগে পৌঁছানোর ব্যাপারে উপরে গুণ নিচে বিয়োগ, গতিবেগ দুটি, উপরে গুণ হবে নিচে বিয়োগ হবে, ইন্টু সময়ের পার্থক্য। বাস তোমরা অ্যান্সার পেয়ে যাবে। চলো সেকেন্ড টাইপের সেকেন্ড কোশ্চেন বোঝো। বলা হয়েছে একজন ব্যক্তি 40 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে তার অফিস যেতে 11 মিনিট দেরি হয়, আবার 50 কিমি প্রতি ঘন্টা গেলে 5 মিনিট দেরি হয়। তার অফিস ও বাড়ির দূরত্ব কত? এখানে দেখো দুটি দেরি বলেছে, 11 মিনিট দেরি হয় আর 5 মিনিট দেরি হয়। তো আমরা এদিকে পরে আসব। প্রথম আমাদের কাজ হবে গতিবেগ দুটি উপরে গুণ করে দেওয়া, 40 এবং 50, আর সেটা নিচে বিয়োগ করে দেওয়া, মানে 40 আর 50-এর বিয়োগ হচ্ছে 10, ইন্টু সময়ের পার্থক্য। দেখো দুজনে এটা সঠিক সময়, এও 11 মিনিট দেরি করেছে আর এ 5 মিনিট দেরি করেছে। এই দুজনের মধ্যে পার্থক্য কত? এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 6 মিনিটের, তাই না? একজন 6 মিনিট আগে পৌঁছেছে, এক 6 মিনিট পরে পৌঁছেছে। দুজনেই দেরি, দুজনেই লেট করেছে, কিন্তু তাদের মধ্যে পার্থক্য 6 মিনিটের আছে। তো 6 গুণ করব, এটা মিনিট আছে তো 60 দিয়ে ভাগ করলে আমরা ঘন্টা পেয়ে যাই। বাস দেখো 6 দিয়ে তুমি যদি 60 কাটো তুমি পাবে 10, 10 দিয়ে 50 কাটলে 5, 10 দিয়ে 40 কাটলে 4, তো 5 4 20। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। সিম্পল নয় কি? খুবই সিম্পল, খুবই সাধারণ। শুধু টাইপগুলো বোঝো, খাতাতে নোট ডাউন করো, লিখো টাইম অ্যান্ড ডিস্টেন্স, নে এই টাইপগুলো নোট ডাউন করে নাও। বাস আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সে যত ক্লাস দিচ্ছি বা যত তোমার ট্রিক্স যাচ্ছে সেগুলো টাইম অ্যান্ড ডিস্টেন্সে লিখো, যেটা টাইম অ্যান্ড ওয়ার্কের তোমার ট্রিক্স সেগুলো টাইম অ্যান্ড ওয়ার্কে লিখো, এইভাবে খাতায় লিখো, তবেই তোমার মনে থাকবে। চলো টাইপ 3-তে যাই। টাইপ 3 বলেছে এক ব্যক্তি তার যাত্রাপথের অর্ধেক পথ 5 কিমি ঘন্টা বেগে গেল এবং পরবর্তী অর্ধেক 8 কিমি প্রতি ঘন্টা বেগে গেল। তার মোট সময় 13 ঘন্টা লাগলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, এতক্ষণ আমরা যে দুটি টাইপ করলাম তাতে কি হচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, তারপর বি থেকে এতে ফিরে আসছে, তাই নয় কি? এ থেকে বিতে গেল আর বি থেকে এতে ফিরে এলো, দিয়ে আমরা ওই সিচুয়েশন করছিলাম। কিন্তু এই জায়গায় বলেছে কি অর্ধেক পথ, মানে এ থেকে বিতে গেল আবার বি থেকে সিতে যাচ্ছে, অর্ধেক অর্ধেক পথ, তাই না? তো এই ডিস্টেন্সটা বেশি হবে। এ বি যদি গিয়ে আবার ফিরে আসতো তাহলে অর্ধেক হতো দূরত্ব, কিন্তু এখানে অর্ধেক যাচ্ছে প্লাস আবার অর্ধেক যাচ্ছে, মানে ডাবল হয়ে যাচ্ছে দূরত্ব। আশা করছি অঙ্কটিকে বুঝতে পেরেছ আমি কি ব্যাপারটা বোঝাতে চাইছি। এখানে গিয়ে আর ফিরে আসছে না, সামনে যাচ্ছে প্লাস আরও যাচ্ছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় বন্ধুরা, যেহেতু ডাবল হয়ে যায় পথ, তাহলে 2 গুণ করতে হয়। 2 তারপর গতিবেগ দুটি উপরে গুণ, 8 আর 5 উপরে গুণ, আর নিচে কি হয়ে যাবে, গতিবেগ দুটি যোগ 13। যোগ হয়ে যাবে কিন্তু বিয়োগ নয়। দেরি একটা আগে পৌঁছালো একটা পরে পৌঁছালো তখন দেরি হয়। এখানে মোট কত ঘন্টা লেগেছে সেটা বলেছে, মোট যদি বলে দেয় তো নিচেও মোট হয়ে যাবে, নিচেও যোগ হবে 8 আর 5। ওকে, এবার 13 ঘন্টা লেগেছে, 13 দিয়ে গুণ করে দাও, বাস অ্যান্সার হয়ে যাবে। 13 আর 13 কেটে দাও, 8 আর 5 40, 40 আর 2 80, 80 কিলোমিটার অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। সহজ নয় কি? মানে এটার ফর্মুলা হচ্ছে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই ইন্টু ডিফারেন্স অফ টাইম, টাইমের পার্থক্য। ওকে, টাইমের পার্থক্য, বাস তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো টাইপ 3-এর সেকেন্ড কোশ্চেনে যাই। বলা হয়েছে এক ব্যক্তি তার যাত্রাপথের অর্ধেক পথ 4 কিমি প্রতি ঘন্টা বেগে গেল এবং পরবর্তী অর্ধেক পথ 6 কিমি প্রতি ঘন্টা বেগে গেল। তার মোট সময় 5 ঘন্টা লাগলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই ইন্টু সময় গুণ করলে আমরা অ্যান্সার পাই। তার মানে 2 6 আর 4 এটা হচ্ছে গতিবেগ গুণ 6 আর 4 গতিবেগ যোগ করে দাও 10, 6 আর 4 যোগ করলে 10 ইন্টু ডিফারেন্স পার্থক্য কত, মোট সময়। আচ্ছা এখানে মোট সময়ের কথা বলে, সরি, মোট টাইম লেগেছে 5, তো 5 দিয়ে গুণ করে দাও। 5-এর সঙ্গে 10 কাটলে 2, 2-এর সঙ্গে 2 কেটে গেল, তো 4 6 24। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? তো 3টি টাইপ আমরা শিখলাম, যেখানে তোমাকে মোট যখন বলে দেবে নিচে মোট হয়ে যায়, আর যদি পার্থক্য বলে সময়ের পার্থক্য, যেমন টাইপ তোমার 2-তে ছিল দেরি হয় আর আগে পৌঁছায়, সময়ের পার্থক্য তখন নিচে পার্থক্য হবে। এটাও মনে রেখো। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক কি না, একজন লোক একটি নির্দিষ্ট দূরত্ব সাইকেলে 20 কিমি প্রতি ঘন্টা বেগে গিয়ে 4 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে আসলো।
তার মোট সময় 6 ঘন্টা লাগলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো গিয়ে ফিরে আসছে পরে ফর্মুলা তোমাদের এরকম হবে এক্স ওয়াই উপরে গুণ নিচে এক্স ওয়াই যোগ তার মোট সময় লেগেছে 6 ঘন্টা, তো টি গুণ, অ্যান্সার তুমি পেয়ে যাবে। ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ যদি তোমরা অঙ্ক শিখতে চাও তাহলে আমার কাছে অঙ্ক শিখতে পারো মাত্র কিছু টাকা দিয়ে, মানে 299 টাকা মাত্র ফিস দিয়ে তুমি অঙ্ক শিখতে পারবে এ টু জেড অঙ্ক তুমি শিখতে পারবে, শর্টকাট ট্রিক শিখতে পারবে, লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু পেয়ে যাবে। ফোন নাম্বার জাস্ট 9641404121, এই নাম্বারে যোগাযোগ করলে তুমি আমাকে পেয়ে যাবে, যেখানে তুমি ডিটেলস জানতে পারবে। তো মাত্র 299 টাকা, মানে 300 টাকা দিয়ে তুমি অঙ্কের খুঁটিনাটি শিখতে পারছো। তো চেষ্টা করো অঙ্ক শেখার, শর্টকাট ট্রিক শেখার, যাতে করে সময় বাঁচাতে পারি, ভালো ফল করতে পারি। বাকিটা তোমাদের ইচ্ছা। ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।